নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। সজনা ফুলের বড়া। সজনা ফুলের বড়া বানাতে গেলে কি করতে হবে? প্রথমে সজনা ফুল নিতে হবে। আমি গাছের এটা টাটকা সজনা ফুল নিয়েছি। এই ফুল ভাজা খেলেও উপকার। এই ফুল খুবই উপকারী জিনিস। আমি এই ফুলগুলোকে দিয়ে বড়া বানাবো বেসন দিয়ে। প্রথমে আমি নিয়েছি স্বাদ মতন বেসন নিয়েছি, অল্প হাফ কাপের মতন নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এর মধ্যে এবার সজনা ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আমি। সজনা টাটকা ফুল পুরো গাছের, আমি গুঁড়িয়ে এনেছিলাম, পড়েছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি। ফুলগুলোকে দিয়ে আমি আজকে বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে বানাতে হয়। আর এটা খেতে খুবই ভালো লাগে। এই ফুল ভাজা খেলে, ভাজাও হয়, এই ফুল ভাজা খেলে খুব উপকার হয়। তোমাদেরকে বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে বানাতে হয়। আর আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এই ফুলগুলোটাকে দিয়ে আমি এটাকে জল দিয়ে মাখাতে থাকবো। আমি পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। দিয়ে আমি এবার জল দিয়ে একটু মাখাবো। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে বেসনটা। আমি এখানে কড়া গরম করতে দিয়েছি। এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এটাকে এবার ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেব বড়ার মতন করে। ছোট ছোট বড়া করে দিচ্ছি। আমার এই পাশে একদিকে হয়ে গেছে। আমি এবার উল্টে নিচ্ছি ভালো করে, ভেজে নেব উল্টে পাল্টে। এই বড়া খেলেও খুব উপকারিতা আছে এই ফুলের। এইভাবে আমি সোজা করে সব উল্টে পাল্টে নিচ্ছি বন্ধুরা। আমি অল্প তেলেই ভেজে নিয়েছি, আর অল্প একটু লাল হলেই আমি এটা নামিয়ে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। লাল করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার বড়া ভাজা বানানো হয়ে গেছে। সজনা ফুলের বেসন দিয়ে বড়া, এইটা খুব উপকারিতা খেলে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। পছন্দ যদি হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এখানে আমি এই ভিডিওটা শেষ করছি।